19তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2026 উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সম্মান ও সংহতি জানিয়ে বর্ণাঢ্য আয়োজন করেছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভি। 7 মে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এই আয়োজন করা হয়। আরটিভির ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মুনিরা ইসলামের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন মানুষের জীবনমান উন্নয়নে আরটিভির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের বিশেষ আয়োজন। আর আয়োজনের শুরুতেই অটিজম কি এবং অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন মানুষের জীবনমান উন্নয়নে আরটিভি কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তার উপর নির্মিত একটি ডকুমেন্টারি দেখে আসি। স্বাগত বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। আরটিভি বিশ্বাস করে গণমাধ্যমের কাজ শুধু খবর প্রচার করা নয়, শুধু বিনোদনমূলক অনুষ্ঠান তৈরি করা নয়, সমাজকে আরও মানবিক করে তোলাও গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং আমরা চাই অটিজম নিয়ে ভুল ধারণা, ভয়, লজ্জা বা সমাজের মানসিক সীমাবদ্ধতা দূর হোক। আমরা মনে করি সবাই সচেতন হলে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর গ্রহণযোগ্যতা তৈরি হবে, আর গ্রহণযোগ্যতা থেকে তৈরি হবে অন্তর্ভুক্তি ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণের সুযোগ। এই বিশ্বাসে ভর করেই আরটিভি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষদের অংশগ্রহণে, বাচ্চাদের অংশগ্রহণে এবং তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। আজকে এই আয়োজনের মাধ্যমে আমরা একটি বার্তাই দিতে চাই, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের যারা দরজা নয়, দৃষ্টিভঙ্গি খুলতে হবে তাদের প্রতি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব আবু সাইদ মোহাম্মদ কাউসার রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন। এই যে অটিজম দিবস, এটা অনেক জায়গায় হচ্ছে না, কিন্তু আরটিভিতে হচ্ছে। এটাই হচ্ছে আরটিভির সবচেয়ে বড় সাফল্য। প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আব্দুস সালাম। আরটিভি যে দায়িত্বটা পালন করছে, এই দায়িত্বটা যদি আমরা সবাই শেয়ার করি আরটিভির সাথে, ওনাদের সাথে, তাহলে আজকে এটার মধ্য দিয়েও কিন্তু আমরা অনেক কিছু শেয়ার করতে পারি। এখানে সবাই শেয়ার করলেই কিন্তু আজকে এই সমস্ত ছেলে মেয়েদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ আমরা করতে পারি। এটা তো সুন্দর একটা কথা আমার ভালো লাগলো যেটা শুনলাম, যে আল্লাহ কিন্তু সবাইকে, কাউকে পঙ্গু বা কাউকে এরকম অটিজম দিয়ে আল্লাহ সৃষ্টি করেন না, যেটা আমাদের নিজেদের অসচেতনতার কারণে এই জিনিসটা হয়। কাজে সেখানে কিন্তু তাহলে আমাদের দায়টা কিন্তু কম না। এই দায়টা সামাজিক দায়, এই দায়টা পারিবারিক দায়। কাজে এই দায়টা কিন্তু ওই শিশুরা কেন বহন করবে? এই দায়টা তো আমাদের। কাজে আমাদেরকে এই দায়টা বহন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন তারা। এছাড়া কুইজ শোতে অংশ নিয়ে নিজেদের মেধার প্রমাণ দেয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ফ্যাশন শো। বর্ণাঢ্য এই আয়োজনের টাইটেল পার্টনার ছিল বার্জার পেইন্টস লিমিটেড, সহযোগিতায় ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং মধুমতি ব্যাংক প্রাইভেট লিমিটেড। অনলাইন পার্টনার ছিল আরটিভি অনলাইন ও ম্যাগাজিন লুক অ্যাট মি। নিউজ ডেস্ক, বান্না টিভি।